আমার আজকের এই রেসিপিটা ব্যাচেলর আপু এবং ভাইয়াদের জন্য পারফেক্ট একটা রেসিপি। এছাড়া যে আপুরা চাকরি করেন, বাড়িতে রান্না করার একেবারেই সময় পান না, তাদের তো ভীষণ কাজে লাগবে। আর যারা শুটকি খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকে আপনাদেরকে শুটকি মাছের আচার তৈরি করে দেখাবো, যেটা একবার বানিয়ে রাখলে আপনার 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এজন্য আমি এখানে কিছু পুঁটি মাছের চ্যাপা শুটকিকে হালকা করে টেলে নিচ্ছি। হালকা টালা হয়ে গেলে আমি এখানে কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম, প্রায় 20টার মতো শুকনা মরিচ আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। গরম পানির মধ্যে সেই শুকনা মরিচ নিয়ে নিয়েছি, তার সাথে 2টা বড় রসুনের কোয়া খুলে নিয়েছি। আর যে শুটকি মাছটা তেলে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ড করার পরে দেখতে পাচ্ছেন ঠিক কীরকম ব্লেন্ড করেছি। একেবারে মিহি করে কিন্তু আমি এগুলোকে ব্লেন্ড করিনি, একটু শক্ত শক্ত আছে, মানে একটু গোটা আছে। এমন অবস্থায় ব্লেন্ড করে নিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 100 ml মতো। আর এই রান্নাটা করতে আপনাদের প্রায় 200 ml মতো সরিষার তেল লাগবে। তো সরিষার তেল দিয়ে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় 4টার মতো বড় সাইজের পেঁয়াজ কুচি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি যে শুটকিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা এই পুঁটি মাছের শুটকিটা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এছাড়া চাইলে আপনারা বাঁশপাতা যেই চ্যাপা শুটকিটা আছে সেটা দিয়েও করতে পারেন। মোট কথা যে কোনো ধরনের চ্যাপা শুটকি দিয়েই আপনারা এই মানে রান্নাটা করতে পারেন। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আপনাদেরকে অনবরত নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন নিচের দিকে লেগে না যায়। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা আপনাদের স্বাদমতো দিবেন। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই পর্যায়ে তেলের পরিমাণটা কম আছে, আর এই রান্নায় কিন্তু 2 ভাগে এরকম করে তেল অ্যাড করতে হবে। প্রথমে অর্ধেক তেল দিয়ে রান্না করে পরবর্তীতে আবার তেল দিতে হবে। আর এই শুটকি রান্নায় কোনো ধরনের পানি কিন্তু ব্যবহার করা যাবে না, যেহেতু এটা আচার 6 মাসের জন্য সংরক্ষণ করে রাখা হবে। তাই এখানে কিন্তু পানি ব্যবহার করলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। তা অবশ্যই এটা আপনারা লক্ষ্য রাখবেন। তো আমি আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু রংটা অনেকটা অন্যরকম চলে এসেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও প্রায় 100 ml মতো এখানে তেল দিয়ে দিব। আপনারা কিন্তু যতটুকু পরিমাণ আচার এখানে তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণ তেল ব্যবহার করবেন, মানে এই আচারটা যেন তেলের মধ্যে ডুবে থাকে, এইভাবে করেই কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। তো এখন আমি আরও একবার নেড়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেলের পরিমাণটা একদম যথেষ্ট রয়েছে, একেবারে কমও না খুব বেশিও না। এই পর্যায়ে কিন্তু আমি 1 টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিচ্ছি। এই সিরকাটা দেওয়াতেই কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আচার কিন্তু ফ্রিজে না রেখে আপনারা বাইরে রেখে খেতে পারবেন। যদিও আমি এই আচারটা প্রায় 6 মাসের জন্য সংরক্ষণ করে রাখবো দেখে তৈরি করি, কিন্তু কখনোই এরা 6 মাস পর্যন্ত যায় না, এর আগেই শেষ হয়ে যায়। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন বা বারবার শুটকি ভর্তা তৈরি করা এক ঝামেলা মনে হয়, আপনারা কিন্তু ঠিক এরকম করে শুটকি মাছের আচারটা তৈরি করে রাখতে পারেন। এভাবে একটুখানি বানিয়ে রাখলে আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু এটা খেতে পারবেন। অল্প একটু নিলেই কিন্তু অনেকটা ভাত পেট ভরে খাওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।